তোমারও অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ঠাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। সুইজারল্যান্ডে এলে এমনটাই মনে হবে আপনার। যেদিকেই আপনার চক্ষুদয় স্থির করবেন, উপলব্ধি করবেন এক অপার শান্তি, যেন দুঃখ মৃত্যু ভয় এগুলো এই পৃথিবীর অংশই নয়, পৃথিবী বহির্ভূত কোনো শব্দ। এমনই অপার শান্তি উপলব্ধি করবেন সুইজারল্যান্ডের একটি গ্রামে এসে, যার নাম গ্রিন্ডেলওয়াল্ড। সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামের তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই গ্রিন্ডেলওয়াল্ড। এই গ্রামের চারদিকে রয়েছে আল্পস পর্বতের মহিমান্বিত দৃশ্য, যেন এই পর্বতরাজি পরম যত্নে আগলে রেখেছে এই গ্রামটিকে। লাখো পর্যটকের স্বপ্ন অন্তত একবার এই গ্রিন্ডেলওয়াল্ডকে স্বচক্ষে দেখার। এটি এমন এক জায়গা, এখানে এসে মনে হবে স্বর্গ সত্যি এই পৃথিবীতেই রয়েছে। আজ চলুন এই সুন্দর গ্রামটি আপনারা আমাদের সাথে বেরিয়ে নিন। দেখবেন এই মানস ভ্রমণেও আপনারা পাবেন সেই অনুভূতি, সেই স্বাদ। আর যারা আগে এই গ্রামে এসে ঘুরে গেছেন, তাদের জন্য থাকলো স্মৃতিচারণের আমাদের আজকের এই আলেখ্য। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সুইজারল্যান্ডের একটা সুন্দর গ্রামে, যার নাম গ্রিন্ডেলওয়াল্ড। আমরা এখন বন্ধুরা এই গ্রিন্ডেলওয়াল্ড গ্রামটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে। পৃথিবীর অন্যতম সুন্দর এই গ্রাম গ্রিন্ডেলওয়াল্ড, আমাদের সাথে আপনারা ঘুরুন এবং দেখুন, উপভোগ করুন এর প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা চেষ্টা করবো একদম গ্রামের মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়ার, যাতে করে সেই সৌন্দর্যটি আপনাদের সাথে তুলে ধরতে পারি। একদমই তাই, কারণ সুইজারল্যান্ড মানেই প্রাকৃতিক বিস্ময়, আর আমরা সেই প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে দিয়ে হাঁটবো, প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়েই একদম নিয়ে যাব আপনাদের। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। একদম। এবার আসি বন্ধুরা, আপনারা কী করে গ্রিন্ডেলওয়াল্ড পৌঁছাবেন। আপনারা যারা ভারত বা বাংলাদেশ থেকে আসছেন, তারা এখানকার প্রধান এয়ারপোর্ট জুরিকে ল্যান্ড করবেন। জুরিক ছাড়াও এখানে রয়েছে জেনেভা বা বাসেল এয়ারপোর্ট। যারা জুরিকে নামবেন, তারা জুরিক থেকে ট্রেনে করে বার্নে পৌঁছাবেন। বার্ন থেকে ইন্টারলাকেন হয়ে আপনারা গ্রিন্ডেলওয়াল্ড গ্রামটিতে পৌঁছাতে পারবেন। আর যারা জেনেভা বা বাসেলে নামবেন, সেখান থেকে আপনারা ভিস্প হয়ে গ্রিন্ডেলওয়াল্ড গ্রামে পৌঁছাতে পারবেন। এই ট্রেন যাত্রাগুলোর জন্য আপনার কাছে সুইস পাস বা হাফেয়ার কার্ড বা বার্নার ওভারল্যান্ড রিজনাল পাসটি থাকলে খুবই সুবিধা হবে। তাহলে আপনাকে বারবার ট্রেনের টিকিট কাটতে হবে না। এই পাসগুলি নিলে আপনার যাত্রা খুবই সাশ্রয়ী হবে। কত দিনের জন্য বেড়াতে এলে কোন পাসের কী দাম, এই সংক্রান্ত আমরা একটি বিস্তারিত ভিডিও আপলোড করব। আর ট্রেন ব্যবহার করার জন্য আপনার ফোনে এসবিবি অ্যাপটা থাকা খুবই জরুরি। সুইস ট্রেনে ভ্রমণের সময় আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, আপনার যেই ক্লাসের টিকিট আছে আপনাকে কিন্তু সেই কোচেই উঠতে হবে। আপনি যদি সেকেন্ড ক্লাসের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে ওঠেন, তাহলে কিন্তু মোটা সুইস ফ্র্যাঙ্ক জরিমানা দিতে হতে পারে। সেটা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল। তাই এরকম ট্রেনের গায়ে 1, 2 লেখা থাকে। 1 মানে ফার্স্ট ক্লাস, 2 মানে সেকেন্ড ক্লাস। অবশ্যই কিন্তু সেটা দেখেই ট্রেনে উঠবেন। আর আপনাদের আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যারা ইন্টারলাকেন থেকে গ্রিন্ডেলওয়াল্ড আসছেন, ঠিক কামরায় আপনাদের উঠতে হবে। কারণ ইন্টারলাকেন থেকে একটা কমন মিটিং পয়েন্ট আছে, যার নাম হলো জাইলুটশেনেন। সেখান থেকে কিন্তু ট্রেনটি দুটি দিকে ভাগ হয়ে যায়। কিছু বগি যায় লাউটারব্রুনেনে আর কিছু বগি যায় গ্রিন্ডেলওয়াল্ডে। তাই সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যারা গ্রিন্ডেলওয়াল্ড বা লাউটারব্রুনেন বেড়াতে আসবেন, তাদের জন্য এই যে দেখুন স্টেশনটা জুয়েললাসসিনেন, এই যে স্টেশনটা, এখান থেকে কিন্তু ট্রেনটা দুই ভাগে ভাগ হয়ে যায়। ট্রেনের এ আর বি দুটো কম্পার্টমেন্ট চলে যায় লাউটারব্রুনেন, আর সি, ডি আর ই এই তিনটে কম্পার্টমেন্ট চলে যাবে গ্রিন্ডেলওয়াল্ড। তাই আপনারা কিন্তু সঠিক কামরাতে বসবেন। এখান থেকে কিন্তু ট্রেনটা ভাগ হয়ে যায়। দেখুন ট্রেন চলে এসছে এখানে একটা। জানিয়ে রাখি, ইন্টারলাকেন থেকে জাইলুটশেনেনে কিন্তু আপনাদের নামতে হবে না। আপনারা ইন্টারলাকেন থেকেই ঠিক বগিতে উঠবেন, যাতে একেবারে আপনারা গ্রিন্ডেলওয়াল্ডে পৌঁছাতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্য রইল আরও একটি এক্সট্রা টিপ। ট্রেনে ওঠার পর ট্রেনের এলসিডি প্যানেলে দেখে নিন লাস্ট স্টেশনটি কী। যদি দেখেন গ্রিন্ডেলওয়াল্ড লেখা রয়েছে, তাহলে নিশ্চিত হয়ে যান এই কামরাটি গ্রিন্ডেলওয়াল্ডেই যাবে। আর যদি দেখেন লেখা রয়েছে লাউটারব্রুনেন, তাহলে সেই কামরাটি কিন্তু লাউটারব্রুনেনে যাবে। এইটা দেখেও আপনারা নিশ্চিন্ত হতে পারেন। এই গ্রিন্ডেলওয়াল্ড গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3392 ফুট ওপরে অবস্থিত।
আর এর জনসংখ্যা হলো প্রায় 4000 জনের মতো। এখানকার প্রতিটি দৃশ্যই নয়নাভিরাম। ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে প্রত্যেকটা জায়গায় যেন নিপুণ হাতে ওনারা সাজিয়ে রেখেছেন। এই কাঠের গুঁড়িগুলোর মধ্যেও ওনারা কাঠের গুঁড়িগুলোকে ফেলে না দিয়ে তার মধ্যে এই ফুলগুলোকে গাছ পুঁতে রেখেছেন। হ্যাঁ, খুব সুন্দর। ইয়ংফ্রু অঞ্চলের মধ্যমণি হয়ে বসে রয়েছে এই গ্রিন্ডেলওয়াল্ড। বহু পর্যটকের ভিড় হয় প্রতি বছর এই গ্রামে। গ্রিন্ডেলওয়াল্ড শব্দের মানে হলো জঙ্গল ও পাহাড়। এখানকার প্রতিটি দৃশ্যপট এতটাই সুন্দর যে আপনি নতুন করে আবার প্রকৃতির সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হবেন। সামনেই রয়েছে গ্রিন্ডেলওয়াল্ডের ক্যাথিড্রালটি। আপনারা চাইলে এই ক্যাথিড্রালে বেরিয়ে আসতে পারেন। বন্ধুরা, এই গ্রিন্ডেলওয়াল্ডে কিন্তু আমরা দেখলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, দেখুন গোল্ডেন ইন্ডিয়া। এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, সুইজারল্যান্ডের ফ্ল্যাগ রয়েছে। নাইস। গ্রিন্ডেলওয়াল্ডেও কিন্তু রয়েছে এরকম ফাউন্টেন, এখান থেকে কিন্তু জল ভরে খেতে পারেন। বিভিন্ন জায়গাতেই রয়েছে এরকম। আর প্রত্যেকটা জায়গার জলই কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জায়গার জলই খাওয়ার যোগ্য। দাঁড়িয়ে রয়েছি আমরা গ্রিন্ডেলওয়াল্ড গ্রামের পথে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন, দেখে একেবারে মনটা ভরে যাওয়ার মতো। সুন্দর এই হলুদ ফুলগুলি ফুটে রয়েছে, রয়েছে কাঠের ছোট ছোট বাড়িগুলি। যেন মনে হচ্ছে একদম এক স্বপ্নের আবেশে ঢুকে গেছি। অসম্ভব সুন্দর। সুইজারল্যান্ড মানে কিন্তু এই গ্রাম্য পরিবেশগুলোই। আপনাদের আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এবং এই বিভিন্ন গ্রামগুলোর ভেতরের দিকে এসে এক্সপ্লোর করার চেষ্টা করুন, তাহলে আসল সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন। এদিকটাও দেখুন, কি সুন্দর একটি ভ্যালি রয়েছে এবং কত ফুল ফুটে রয়েছে। একদম নিস্তব্ধ, নিরিবিলি, ঝিঝি পোকার ডাকটিও শোনা যাচ্ছে। একদম শান্ত, সুন্দর, পবিত্র এক পরিবেশ। সুইজারল্যান্ডের গ্রাম্য জীবন, গ্রাম্য পরিবেশ আমাদের ভিডিওর মাধ্যমে আপনারাও উপভোগ করুন এবং আমাদের ভিডিওর মাধ্যমে অনুপ্রাণিত হলে আপনারাও কিন্তু একদম এই গ্রাম্য পরিবেশগুলো উপভোগ করতে চলে আসুন। ভীষণ ভালো লাগবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা গ্রিন্ডেলওয়াল্ডে থাকবেন, গ্রিন্ডেলওয়াল্ড বেস করে বিভিন্ন জায়গায় ঘুরবেন, তারা যে হোটেল বা বিএনবিতে উঠবেন সেখান থেকে কিন্তু আপনারা একটি গেস্ট কার্ড পাবেন। সেই গেস্ট কার্ডের মাধ্যমে কিন্তু গ্রিন্ডেলওয়াল্ডের সমস্ত বাস আপনারা ফ্রিতে রাইড করতে পারবেন। ট্রেন বা গন্ডোলা কিন্তু গেস্ট কার্ডে অ্যাভেলেবেল থাকে না, শুধুমাত্র আঞ্চলিক বাসগুলো আপনারা গেস্ট কার্ডের মাধ্যমে অ্যাভেল করতে পারবেন। কি দারুণ লাগছে। হ্যাঁ, পয়েন্টটা ভীষণ সুন্দর। আমার পেছনেই দেখছেন এত সুন্দর একটি শ্যালেট, এত সুন্দর করে সাজানো। এটা কিন্তু গ্রিন্ডেলওয়াল্ডের ভিউ পয়েন্ট। এখানে এলে এই বাড়িটা দেখবেন এবং এর সাথে অবশ্যই ছবি তুলে নেবেন। কি সুন্দর সাজানো। সুইজারল্যান্ডের এই গ্রামগুলো বেড়ানোর সময় আপনি একই সাথে যে এতগুলো ঋতুর পরিবর্তন দেখতে পাবেন যে আপনার মন ছুঁয়ে যাবে। এই রোদ, এই মেঘের ঘনঘটা বা এই বৃষ্টি, প্রকৃতি যেন এখানে একেবারে মনের আনন্দে নিজের বাহারি রূপ তুলে ধরেছে। কোথায় চলে এসছো আমরা? কোথায় চলে এসেছি, সত্যি জান্নাত, স্বর্গ। যাই বলি না কেন কম বলা হবে। ইটস লাইক মানে একটা প্যারাডাইস অন আর্থ যাকে বলা হয়, প্যারাডাইস অন আর্থ। সত্যি এই জায়গাগুলোকে দেখেই সেটাকে বলা হয়। এখন বুঝতে পারছি এত সুন্দর, এত সুন্দর, মানে ক্যান্ট ইম্যাজিন। সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য ছড়িয়ে আছে এই গ্রামের পথগুলির বাঁকে বাঁকে। এমন এক জায়গায় এসে সত্যিই মনে হয় স্বর্গ বুঝি পৃথিবীতেই আছে। এর সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ হয়তো পৃথিবীর কোনো অভিধানে নেই। শুধু মনে প্রাণে এক প্রশ্বাসে যেন আস্বাদন করে নিতে হবে এই অপার্থিব লাবণ্য। সময় যেন এখানে কিছুটা ধীর, সব কিছু খুব নিখুঁত ও নিখাদ। মনের অজান্তেই বলে চলি,
এরকমই এক শান্ত ও পবিত্র পৃথিবীরই তো খোঁজ আমরা করে চলি, আমি, আপনি, আমরা সবাই। আর এখানকার মানুষের রুচিশীলতা নিয়ে যতই প্রশংসা করব কম বলে মনে হবে। গ্রামের পথে হাঁটতে গিয়ে উপলব্ধি করেছি প্রকৃতির সাথে তাদের আত্মিক সম্পর্কের কথা। একটি শুকিয়ে যাওয়া কাঠের গুঁড়ির প্রতিও যে মানুষ এতটা যত্নবান হতে পারে তা না দেখলে বোঝা দুষ্কর। গাছের তলায় দুজন রক্ষী আছে। হ্যাঁ, সব ইলেকট্রিক ফেন্সিং করা। দেখুন এখানে কিন্তু জায়গায় জায়গায় বসার জায়গায় জায়গায় এখানে বসার ব্যবস্থা রয়েছে। অদ্ভুত ধরনের, অদ্ভুত সুন্দর। মায়াবী সৌন্দর্য। কি দারুণ, কি সুন্দর সাজানো। দেখুন এখানে এই কাঠের গুঁড়িটি কি সুন্দর, তাকেও ফেলে দেওয়া হয়নি, তাকেও এনারা একটা ফুলের টব বসিয়ে তাকে সাজিয়ে রেখেছেন এবং তলায় একটি লণ্ঠন, একটি বাল্ব ঝুলিয়ে রেখেছেন। কি, হ্যাঁ, কি রুচিশীল না, এত সুন্দর। ওয়াও, কি দারুণ, বিউটিফুল। এখানে যদি 1 মাসও কাটাতে বলে একদম। অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, তাই না? একদমই তাই, একদমই ঠিক বলেছো। মানে সত্যি এত সুন্দর দৃশ্য। হ্যাঁ, এই গ্রামের ভেতরে না ঢুকলে বুঝতে পারতাম না। মানে যদি গ্রিন্ডেলওয়াল্ড টাউনটা মধ্যে দিয়ে, ভ্যালির মধ্যে দিয়ে বেরিয়ে চলে যেতাম তাহলে কিন্তু বোঝা যেত না, যেটা বেশিরভাগ মানুষই করে। কিন্তু মানে আমরা এটা করলাম, ভাবলাম একটুখানি গ্রামের পথে হেঁটে দেখি কেমন লাগে। আপনারাও কিন্তু সেটা করতে পারেন। একদমই বুঝতেই পারছেন কত সুন্দর। পাখির ডাকটা কি সুন্দর। হ্যাঁ, ওহো, যে ফটো পয়েন্ট গ্রিন্ডেলওয়াল্ড, এটা একটি ফটো পয়েন্ট, সত্যি খুব সুন্দর। কারণ ওভারভিউতে ব্যাকড্রপে ভ্যালিটা রয়েছে, দারুণ। বন্ধুরা, এটা আরেকটা জায়গায় আমরা চলে এসেছি। এটাও একটা গ্রিন্ডেলওয়াল্ডের ফটো পয়েন্ট। ওয়াও, পুরো ভ্যালিটা ওভারভিউতে রয়েছে, মানে ব্যাকড্রপে, এবং ওদিকে চার্চটিও দেখা যাচ্ছে। চার্চের ঘন্টাও পড়লো, শোনা গেল। ওয়াও, ইটস জাস্ট প্যারাডাইস অন আর্থ। সুইজারল্যান্ডের প্রকৃতি দেখতে আপনি এতই মোহিত হয়ে যাবেন যে একে বর্ণনা করার ভাষা আপনি খুঁজে পাবেন না। তবে একটা কথা বেশ ভাবায়, সেটি হলো প্রকৃতির প্রতি এখানকার মানুষের দায়বদ্ধতা, দায়িত্ব। পৃথিবীর সকল জায়গায় প্রকৃতি সুন্দর, কোনো জায়গার সাথেই কোনো জায়গার তুলনা হয় না। তবে সুইজারল্যান্ডের প্রকৃতি অন্য সকল জায়গার থেকে কেন আলাদা, তার কারণ কিন্তু সুইজারল্যান্ডে গিয়েই বুঝেছি। এখানকার মানুষের তৎপরতা এবং উদ্যোগ প্রকৃতির প্রতি, প্রকৃতিকে ভালো রাখার, প্রকৃতিকে যত্ন করে আলিঙ্গন করে রেখেছেন তারা। তাই তো বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তকমাটি
এই সুইজারল্যান্ডেরই। ওয়াও, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। ঢালু পথ একদম নেমে গেছে। নিচে ভ্যালির দিকে যাচ্ছে। কত বয়স্ক মানুষরা দেখেছেন হাইক করে এখানে। বয়সটা এখানে কোনো ম্যাটারই করে না, মানে কোনো ফ্যাক্টরি না। সবাই হাইক করেন, ট্রেক করেন, ভীষণ ভালো, যার ফলে শরীর অনেক দিন ভালো থাকে। কি দারুণ! কি সুন্দর দেখুন, বাড়িটা কি সুন্দরভাবে সাজিয়েছেন, কত ফুল দিয়ে, এবং বাড়িটার পজিশনও এত সুন্দর। মাথার ওপরেই সমস্ত একদম দিগ্গজরা দাঁড়িয়ে রয়েছে। ওহ, অপূর্ব অপূর্ব। দারুণ। ও ওয়াও, সামনে থেকে তো আরো সুন্দর, অপূর্ব। অসাধারণ। এই পথে হাঁটতে কোনো ক্লান্তি নেই। সত্যিই তাই। কত ঘন্টা চালানো রয়েছে বাড়িটাতে কিন্তু। হ্যাঁ, কত ঘন্টা। ওয়াও, এই জায়গাটা কি সুন্দর। ও ওয়াও, এটা কি দারুণভাবে সাজানো। অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাই। পেছনের বাড়িটা দেখো। ওহ, কি দেখছি দেখুন বন্ধুরা, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। মানে গ্রিন্ডেলওয়াল্ডের প্রতিটা কর্নার সুন্দর সুন্দর। সত্যি এমন একটা গ্রাম যেটা মানে একদম বলা যায় নিখুঁত, নিখুঁত গ্রাম, কোনো খুঁত নেই। সামনে একটা নদী বয়ে যাচ্ছে, আমরা সেখানেই যাচ্ছি এখন বন্ধুরা। নদীটার কাছ থেকে একটু ঘুরে আসবো এখন। একদম এসেই গেছি, প্রায় এসেই গেছি। অসাধারণ এক ভিউ পয়েন্টের সামনে আমরা চলে এসেছি গ্রিন্ডেলওয়াল্ডের। একদমই তাই। পাহাড়ি ঝর্ণার যে জলটা সেটা বয়ে চলেছে, একটা জলের ধারা তৈরি হয়েছে এবং তার স্রোত দেখুন, এবং তার শব্দটাও এত সুন্দর লাগছে, এত রিফ্রেশিং যে বলার মতো নয়। তাহলে বন্ধুরা, এখন চলুন আমরা জেনে নিই আপনারা এই গ্রিন্ডেলওয়াল্ড থেকে আর কোন কোন জায়গায় ঘুরতে পারবেন। গ্রিন্ডেলওয়াল্ডে রয়েছে মোট 3টি রেল স্টেশন, একটি গ্রিন্ডেলওয়াল্ড, একটি গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল, আর আরেকটি হলো গ্রিন্ডেলওয়াল্ড গ্রান্ড। আপনারা যদি গ্রিন্ডেলওয়াল্ড গ্রামটি ঘুরতে চান তাহলে আপনাদের গ্রিন্ডেলওয়াল্ড স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনারা গ্রামটি ঘুরে দেখতে পারবেন, আর সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথের দূরত্ব হলো গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট গন্ডোলা স্টেশন। এখান থেকে কিন্তু আপনারা বোট হয়ে পৌঁছে যেতে পারবেন গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্টে। এখানে কিন্তু রয়েছে ভীষণ চমকপ্রদ কিছু অ্যাক্টিভিটি। এখানে আপনারা অ্যাডভেঞ্চার ক্লিফ ওয়াক করতে পারবেন, আরও অনেক কিছু অপশন রয়েছে, এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে। এইসব নিয়ে আমরা বিস্তারিত এর পরের ভিডিওতে আলোচনা করব। এই গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্টে যেতে গেলে আপনার নর্মাল ফেয়ার পড়বে 72 সুইস ফ্র্যাঙ্ক, তবে আপনার কাছে সুইস পাস, বার্নার ওভারল্যান্ড পাস বা হাফ ফেয়ার কার্ড থাকলে আপনি এই ডিসকাউন্টেড প্রাইসগুলো পাবেন। ইয়ংফ্রো পাসে সেটা ফ্রি হয়ে যায়, তবে গ্রিন্ডেলওয়াল্ডের বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য আপনাকে অতিরিক্ত মূল্য দিতে হবে। এই নিয়ে আমরা পরে একটি ভিডিওতে আলোচনা করব। এরপর গ্রিন্ডেলওয়াল্ড থেকে চলে যেতে পারেন টপ অফ ইউরোপে। তার জন্য আপনাদের চলে আসতে হবে গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল স্টেশনে। এখান থেকে একটি গন্ডোলা করে, যার নাম হলো আইগার এক্সপ্রেস, এই আইগার এক্সপ্রেস করে আপনারা পৌঁছে যেতে পারবেন আইগার গ্লেশিয়ারে। সেখান থেকে একটি সিনিক ট্রেন রাইড করে একদম পৌঁছে যাবেন ইয়ংফ্রো টপ অফ ইউরোপে।
এইবার আপনারা যদি আইগার এক্সপ্রেস মানে গন্ডোলাটি না নিয়ে ট্রেনের মাধ্যমে পৌঁছাতে চান তাহলেও সেই উপায় আছে। আপনারা গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন থেকেই ট্রেন নিয়ে পৌঁছে যেতে পারবেন ক্লাইনশাইডাক। সেখান থেকে ট্রেনে করে পৌঁছে যাবেন আইগার গ্লেশিয়ার, তারপরে সেখান থেকে সিনিক ট্রেন রাইড করে একেবারে পৌঁছে যেতে পারবেন টপ অফ ইউরোপে। তাছাড়া গ্রিন্ডেলওয়াল্ড থেকে কিন্তু ট্রেনে করে আপনারা পৌঁছে যাবেন জাইলুটশিনেন, সেখান থেকে কিন্তু আপনারা লাউটারব্রুনেন ঘুরে নিতে পারেন বা সেখান থেকে ইন্টারলাকেনও চলে যেতে পারেন। এই জাইলুটশিনেন হলো একটি কমন পয়েন্ট, এখান থেকে কিন্তু একদিকে চলে গেছে লাউটারব্রুনেন, অপর দিকে চলে গেছে গ্রিন্ডেলওয়াল্ড, আর তলার দিকে রয়েছে ইন্টারলাকেন। এই লাউটারব্রুনেন সংক্রান্ত আমাদের বড় ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক শেয়ার করে দেবো। তাছাড়া আপনারা গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে গন্ডোলা করে পৌঁছে যেতে পারেন মানলিক্যান পিকে। এখানে রয়েছে একটি 30 মিনিটের সামিট হাইক। এই সামিট হাইকে পৌঁছে আপনারা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ অফ ইয়াংফ্রো, আইগার এবং মঙ্ক দেখতে পারবেন। তাছাড়া এই গ্রিন্ডেলওয়াল্ড থেকে কিন্তু আপনারা আরও একটি জায়গায় ঘুরে আসতে পারেন, যার নাম হলো স্ফিংটেক। এই স্ফিংটেকের থেকে কিন্তু আরও কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয়, টবোগ্যান রাইড হয়, যেটার অ্যাডাল্টের ভাড়া হলো 8 সুইস ফ্র্যাঙ্ক, হতে পারে স্কাইলাইন রাইড, তার অ্যাডাল্টের ভাড়া হলো 12 সুইস ফ্র্যাঙ্ক। আপনারা তাছাড়া গ্রিন্ডেলওয়াল্ড থেকে পৌঁছে যেতে পারেন খুব সুন্দর একটি ভ্যালি, যার নাম রোজেনলাই ভ্যালি। এখান থেকে কিন্তু বাস সিস্টেম আছে, গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন থেকে সহজেই এখানে পৌঁছানো যায়। আরেকটি সুন্দর জায়গায়ও পৌঁছানো যায় গ্রিন্ডেলওয়াল্ড থেকে বাস নিয়ে, যার নাম হলো গ্রিন্ডেলওয়াল্ড ক্যানিয়ন বা গ্লেসিয়ার ক্যানিয়ন। ভেতরে রয়েছে 1 কিলোমিটার সুদীর্ঘ টানেল, হাঁটার রাস্তা, সাসপেনশন ব্রিজ, স্পাইডার নেট, যা ভূমি থেকে 7 মিটার উপরে রয়েছে, যা কিন্তু একেবারে রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর ফ্রাইডে নাইটে এলে আপনারা কিন্তু এই জায়গাটি ইলুমিনেটেড অবস্থায় পেতে পারেন। এবার চলে আসি বন্ধুরা, এই গ্রিন্ডেলওয়াল্ড গ্রামটি ঘুরতে আপনাদের কত খরচা হবে। দেখুন, এই গ্রামটি ঘুরতে আপনাদের তেমন কোনো খরচা নেই, এই গ্রামের পথে আপনারা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবেন। তবে এই গ্রাম থেকে যে অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে চান, সেই অ্যাক্টিভিটিগুলোর জন্য আপনাকে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। প্রতিটি অ্যাক্টিভিটির কত মূল্য লাগবে সেগুলো আমরা এর আগেই বলে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আশা করি গ্রিন্ডেলওয়াল্ডের এই সৌন্দর্য আপনাদের অনেক মুগ্ধ করলো। আপনারাও এলে কিন্তু একদম এইভাবেই এক্সপ্লোর করবেন। একদম গ্রিন্ডেলওয়াল্ডের গ্রাম্য পরিবেশ কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের সুইজারল্যান্ডের ভিডিও সিরিজগুলো ফলো করুন অবশ্যই আপনারা। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সবার ভ্রমণ খুব ভালো হোক। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। টাটা।